বসে আলোচনার মাধ্যমে এই সমাধান করতে হবে, না হলে আপনি আপনার ঘরের আইন দিয়ে আমাদেরকে চালাতে পারবেন। সাম্প্রতিক সময়ে ট্রাভেলস এজেন্সি যে আইন করা হয়েছে সেটি আসলে জনগণের সাথে মানানসই নয় এবং সেটি জনবিরোধী। সিলেটের ট্রাভেলস ব্যবসায়ী যারা রয়েছেন তারা সেটা বলছেন এবং আজকে এই মুহূর্তে সিলেটের এই কেন্দ্রীয় শহীদ মিনারে প্রায় হাজারো ট্রাভেলস ব্যবসায়ী এখানে এসে দাঁড়িয়েছেন এবং তারা নানান বিষয়ে স্লোগান দিচ্ছেন এবং তারা বলছেন যে এটি জনগণ বিরোধী। আসলে সেটি কিভাবে জনগণ বিরোধী হলো এবং সেটি তারা কেন মানছেন না, এই নিয়ে এই মানববন্ধনে যে সকল ট্রাভেলস ব্যবসায়ীরা এসেছেন তাদের সাথে আমরা একটু কথা বলবো। আচ্ছা, কেন দাঁড়িয়েছেন, কারণটা কি? আমরা আজকে এই মানববন্ধনে এই জন্য দাঁড়িয়ে যেতে চাচ্ছি আপনাদের মাধ্যমে বর্তমান অন্তর্বর্তী সরকারকে উনি নিবন্ধন নিয়ন্ত্রণ 2025 যে ঘোষণা অধ্যাদেশ জারি করেছেন সেটা বাংলাদেশের 6,000 ট্রাভেল এজেন্সির সম্পূর্ণ বিরুদ্ধে, এই ইন্ডাস্ট্রি সম্পূর্ণ বিলুপ্ত হওয়ার পথে যাবে এবং বাংলাদেশের অর্থনীতির চাকা অচল হয়ে যাবে এবং এই 6,000 ট্রাভেল এজেন্সি কর্মরত প্রায় 25 লক্ষ মানুষ নিয়োজিত আছে, তারা রাস্তায় বসে যাবে। এই জন্য আমরা এই আইনের তীব্র নিন্দা জানাচ্ছি এবং অতি সত্বর এই আইন বাতিলের জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। যদি বাতিল না করা হয় তাহলে আমাদের এই ঢাকার কেন্দ্রের নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করব এবং সিলেটের ট্রাভেল এজেন্সির সকল নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করে আমরা কঠিন থেকে কঠোর আন্দোলনে আমরা নামব। জনগণ বিরোধী কি কি আইন এখানে বলা হয়েছে? এখানে বলা হয়েছে B2B, অর্থাৎ একটা ট্রাভেল এজেন্সি থেকে আরেকটা ট্রাভেল এজেন্সি এই টিকিট বিক্রি করতে পারবে না। বাংলাদেশে 6,500 ট্রাভেল এজেন্সি নিবন্ধিত আছে, তার মধ্যে IATA প্রুফ আছে 500 এজেন্সি, 6,000 ট্রাভেল এজেন্সি নন IATA প্রুফ। সুতরাং এই 6,000 নন IATA প্রুফ এজেন্সি টিকিট বিক্রি করতে পারবে না। আরেকটা এজেন্সি আছে, আরেকটা আছে যে 10 লক্ষ টাকায় ছোট মাঝারি ধরনের ট্রাভেল এজেন্সি, এরা সরকারের কোষাগারে জামানত রাখতে হবে। আমরা যদি টিকিট বিক্রি নাই করতে পারি তাহলে কেন আমাদেরকে সরকার নিবন্ধন দেওয়া হলো, কেন আমাদেরকে এই সরকারের কোষাগারে 10 লক্ষ টাকা জরিমানা রাখতে হলো? এই জন্য এই আইনের আমরা অতি সত্বর পরিবর্তন চাই, না হয় আমরা আরো কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য থাকবো। এদেরকে যদি আমি একটু দেখাতে চাই যে আজকে মানববন্ধনের চিত্র, সিলেটের যে কয়েকজন ট্রাভেলস ব্যবসায়ী আছেন সব ট্রাভেলস ব্যবসায়ী কিন্তু এই মুহূর্তে সিলেটের এই কেন্দ্রীয় শহীদ মিনারে এসে তারা দাঁড়িয়েছেন এবং তারা নানান বিষয়ে কথা বলছেন। এটি জনগণ বিরোধী কথা। আমরা আরেকটু কথা বলবো। আপনাদের যিনি সিলেটের দলের সাবেক সভাপতি ছিলেন জলিল ভাই, সবসময় তো আন্দোলনের মাঠে থাকেন, আজকে নিজেদের ব্যবসার সাথে এখানে আসলে জনগণ বিরোধী কোন কোন আইন বলা হচ্ছে এবং আপনাদের পরিকল্পিত? আসলে এই আইনে ট্রাভেল এজেন্সি বন্ধ হওয়ার কার্যক্রম পরিচালিত হচ্ছে এই আইনের মাধ্যমে। ট্রাভেল এজেন্সির উপরে কেউ যদি নতুন করতে হয় 10 লক্ষ টাকা জামানত রাখতে হবে। আবার কেউ যারা আছে আমাদের সাব এজেন্ট আছে, এরা অন্য এজেন্সি থেকে টিকিট ইস্যু করতে পারবে না। এইরকম বিভিন্ন ধরনের আইন করা হয়েছে যা ট্রাভেল এজেন্সি সম্পূর্ণ অবস্থায় বন্ধ হওয়ার উপক্রম রয়েছে। আর যদি এই ব্যবসা বন্ধ হয়ে যায়, বাংলাদেশে এই ব্যবসার সাথে ডাইরেক্ট ও ইনডাইরেক্ট নির্ভরশীল প্রায় 1 কোটি জনসাধারণ ক্ষতিগ্রস্ত হবে এবং সাথে সাথে বহির্বিশ্বে যারা অবস্থান করেন, যারা আসা যাওয়া করেন, এভিডেন্স যোদ্ধা, এদেরকে সহায়তাকারী এই ট্রাভেল এজেন্সি বন্ধ হয়ে গেলে এরাও বিপদগ্রস্ত হবে। তাই অতি সত্বর এই আইন বাতিল করে আইনকে সংশোধন করে প্রজ্ঞাপন জারির অনুরোধ জানাচ্ছি। আচ্ছা, আজকে তো দেখলাম আপনাদের ট্রাভেলসের বিরুদ্ধে আইন করা হয়েছে, আপনারা মাঠে এসেছেন। এই যে সিলেট ঢাকা বিমান রুটে যে এত বিমানের ভাড়া, সেটার বিরুদ্ধে কিছু বলেন না কেন? এই সব ব্যাপারে একটা কাঠামোর ভিতরে আসা প্রয়োজন। আমি মনে করি জনপক্ষে, জনসাধারণের পক্ষে আইন করা প্রয়োজন। প্রত্যেকটি বিষয়ে ডোমেস্টিক টিকেটের লাগামহীন যে ভাড়া বৃদ্ধি করা হয়, এইটার ব্যাপারে একটা সীমার ভিতরে আনা প্রয়োজন। আপনার সাথে একটু কথা বলবো। আচ্ছা, এইখানে এমন কোনো আইন আপনাদের ব্যবসায়ীদের সাথে সাথে যেমন ধরেন আপনার এখানে ট্রাভেল এজেন্সি লাইসেন্স করতে হলে 10 লক্ষ টাকা দিতে হবে ব্যাংক দিয়ে। এটা একটা সাধারণ এজেন্সির জন্য একটা কষ্টকর
আপনার এখানে বিটিভি ব্যবস্থা যেমন আয়না এজেন্সি থেকে আগে আমরা সাধারণ টিকিট যারা এজেন্সি আছে যারা টিকিট কাটতো এই টিকিট কাটতে হবে না। এবং কিছু যারা শাস্তির ব্যবস্থা করা আছে যেটা এটা কালো আইন হিসাবে আমরা আখ্যায়িত করছি। আমরা আসলে কথা বলছিলাম বিভিন্ন ব্যবসায়ীর সাথে আরো ব্যবসায়ীদের সাথে কথা বলবো। আমরা যদি ওদিকে একটু চিত্র দেখাতে চাই যে সিলেটের এই চুয়াহাট্টা আবাসিক চুয়াহাট্টা এলাকা আছে, সরু যে চুয়াহাট্টা যে এলাকা আছে সেই পুরো এলাকা কিন্তু এই মুহূর্তে ট্রাভেলস ব্যবসায়ীদের আগমনে মুখরিত হয়েছে না। তারা নানা ধরনের কথা বলছেন। আমরা আরেকজনের সাথে কথা বলবো। ভাইয়া, আপনাদের এই যে আইন যেটার বিরুদ্ধে আপনারা মাঠে দাঁড়িয়েছেন, আপনারা বলছেন সেটা জনবিরোধী এবং আপনাদের ব্যবসার সাথে সংশ্লিষ্ট। এই আইন করার আগে সরকার কর্তৃপক্ষ আপনাদের সাথে কোনো মিটিং সভা কিছু করেছিল? ধন্যবাদ। আপনার উদ্দেশ্যে বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে আমি বলতে চাই, আমাদের এই কালো আইনটা যখন করা হয়েছে তখন আমাদের নির্বাচিত 28 কমিটিকে বাতিল করে প্রশাসক বসিয়ে আমাদের কোনো মতামত না নিয়ে আমাদের বাংলাদেশের এই হাজার হাজার এজেন্সির প্রতিনিধি যাবে তাদের কোনো মতামত না নিয়ে উনি একটুভাবে এই আইনটা আমাদের উপর চাপিয়ে দিয়েছে। এই কি কোনো ধরনের ষড়যন্ত্র থাকতে পারে? অবশ্যই এখানে ষড়যন্ত্র থাকতে পারে। না হলে দেখেন একটা পরিকল্পিতভাবে আমাদের কমিটিকে বাতিল করার পর আমাদের প্রতিনিধিদেরকে বহিষ্কার করার পর ওনারা একটা প্রশাসক বসিয়ে এটা করেছেন। আপনারা খেয়াল করলে দেখবেন বিগত 4-5 বছর থেকে কিছু অনলাইন ওটিএ ট্রাভেল এজেন্সি বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে পালিয়ে যাচ্ছে। আর তাদের বিরুদ্ধে কোনো শক্ত ব্যবস্থা না নিয়ে সাধারণ সকল ট্রাভেল এজেন্সির উপর উনি যে কষা আইনটা প্রয়োগ করার চেষ্টা করছেন এটা কোনোদিন বাংলার মাটিতে হবে না। কারণ এখানে যে ছোট ছোট ট্রাভেল এজেন্সি যারা আছে, যারা বড় বড় এজেন্সিদের কাছ থেকে টিকিট নিয়ে ব্যবসা বাণিজ্য করে, বাংলাদেশের 64টা জেলায় এই ট্রাভেল এজেন্সিগুলো আছে। আর বড় বড় এজেন্সিগুলো বাংলাদেশের বিভাগীয় শহরগুলোতে শুধু আছে। কুষ্টিয়ার কিছু সংখ্যক এজেন্সির কাছে যদি আমরা আবারও জিম্মি হয়ে যাই তাহলে টিকিটের দাম বাড়বে, জনসাধারণ ভোগান্তি বাড়বে। ব্যবসায়ীদের ম্যান্ডেট না নিয়ে উনি আমি 14 সালের সভাপতি আগাম আমাদের কমিটি ভেঙে ওনার প্রশাসক বসিয়ে এই আইন করেছে। আমাদের ব্যবসায়ীদেরকে না নিয়ে ওনাদের মান্য উপদেষ্টা সচিব মহোদয় ওনাদের এই আইন করেছে। এখানে কি কোনো ষড়যন্ত্র আছে? ওটিএ যে দুর্নীতিবাদ ব্যবসায়ী যারা বাংলাদেশ থেকে অর্থ পাচার করে তাদের এখানে ইঙ্গিত আছে, এদের ইঙ্গিত বলে আজকে অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম বাংলাদেশ ব্যবসায়ীদের সাথে। আসলে যে জিনিসটা এই মুহূর্তে আসলে এখানে লক্ষ্য করছি যে এখানে যারা মানববন্ধনে এসেছে সিলেটের যে সকল ব্যবসায়ীরা তাদের একটাই কথা হচ্ছে যে এরকম কোনো যখন ট্রাভেল সংক্রান্ত কোনো আইন করা হয় তখন আসলে আমরা বিগত দিনে যেটা দেখেছি যে যারা এই ব্যবসার সাথে জড়িত তাদের কমিটি আছে, আটা আছে, বাইরা আছে, অনেক কিছু আছে, তাদের সাথে বিভিন্নভাবে মিটিং করা হয়, আলোচনা করা হয় এবং তারপরে আইন করা হয়। এবার আসলে যে আইনটা করেছে বর্তমান অন্তর্বর্তী সরকার, এই আইন করার আগে কিন্তু তাদের যে আটাতের যে কমিটি ছিল সেই কমিটির যারা দায়িত্ব ছিল তাদেরকে সেই সাথে প্রশাসক বসানো হয়েছে। বলা যায় যে এক কেন্দ্রিক আইন করা হয়েছে। এখানে যারা ব্যবসায়ী আছে তারা বলছেন যে এটা কোনোভাবে না হয় না। এই যে আইনগুলো করা হয়েছে সেটা ট্রাভেলস দেশের যে ট্রাভেলস যারা ব্যবসায়ী আছে আইন করা হলে যারা ট্রাভেলস ব্যবসায়ী আছে তাদের একটাই কথা, সরকারকে যে এখন পুনর্বিবেচনা করার জন্য যে আইন দেশের ব্যবসা ঠিক করে রাখে, যে আইন ব্যবসায়ীদের সাথে বাঁচিয়ে রাখে সেই রকম আইন করতে হবে। আমরা চাই না, আমরা সিলেট